হ্যালো এভরিওয়ান, আজ আমরা এই ভিডিওতে দেখব ওএমআর মেশিন কীভাবে ওএমআর শিট চেক করে, কোন কোন ভুল করলে ওএমআর শিট রিজেক্ট হয়ে যায় এবং রিসেন্টলি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষায় যেসব ভুল বেশি দেখা গেছে সেগুলোও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রথমেই দেখে নেব ওএমআর মেশিন কীভাবে ওএমআর শিট চেক করে। ওএমআর এর ফুল ফর্ম হলো অপটিক্যাল মার্ক রিকগনিশন। এই প্রযুক্তির মাধ্যমে মেশিন খুব দ্রুত এবং নির্ভুলভাবে মার্ক করা উত্তরগুলো পড়তে পারে। এবার দেখো প্রসেসগুলো। পরীক্ষা শেষ হওয়ার পর ক্যান্ডিডেটদের কাছ থেকে যে পূরণ করা ওএমআর শিটগুলো কালেক্ট করা হয় সেগুলো এই ওএমআর স্ক্যানার বা মেশিনের ইনপুট ট্রেতে সাজিয়ে রাখা হয়। ওএমআর শিটে কিছু নির্দিষ্ট কালো বক্স বা অ্যালাইনমেন্ট মার্ক থাকে যেগুলো দেখে মেশিন বুঝতে পারে ওএমআর শিটের সঠিক পজিশন। এরপর মেশিনের ভেতরে থাকা স্ক্যানার ওএমআর শিটকে স্ক্যান করে এবং মেশিনের ভেতরে থাকা বিশেষ সেন্সর বা লেজার লাইট শিটের ফিল করা বাবেল যেগুলো ক্যান্ডিডেট পেন দিয়ে ভরাট করেছে সেগুলো শনাক্ত করে। এই স্ক্যানিং প্রসেসে যেখানে আলো বাধা পায় মেশিন বুঝে নেয় সেখানে মার্ক করা হয়েছে। এবার এই স্ক্যান করা তথ্যগুলো কম্পিউটারের একটি বিশেষ সফটওয়্যারে চলে যায়। এই সফটওয়্যারটিতে আগে থেকে সঠিক উত্তরের তালিকা বা অ্যান্সার কি সেট করা থাকে এবং ক্যান্ডিডেটের পূরণ করা ওএমআর শিটটির তথ্য সফটওয়্যারটি অটোমেটিক্যালি বিশ্লেষণ করে। এরপর সঠিক উত্তরের সাথে তুলনা করে অত্যন্ত নির্ভুলভাবে ক্যান্ডিডেটের প্রাপ্ত স্কোর গণনা করে। এবার দেখে নেওয়া যাক ওএমআর শিট রিজেক্ট হওয়ার কারণ বা ক্যান্ডিডেটের সাধারণত কী কী ভুল করে এবং সঠিকভাবে ওএমআর শিট পূরণ করার পদ্ধতি। 1 নম্বর পয়েন্ট দেখো, ঠিকভাবে বাবল ফিল না করা। অনেকেই তাড়াহুড়োতে হালকা করে বা অর্ধেক বাবল ফিল করে। যেহেতু মেশিন স্পষ্ট মার্ক খোঁজে সেক্ষেত্রে এরকম অর্ধেক ফিল করা বা অস্পষ্ট মার্ক বুঝতে পারে না, তাই বাবল ফিল করার সময় এরকম পুরোপুরি বাবল ফিল করতে হবে। নেক্সট, একাধিক উত্তর মার্ক করা। কেউ যদি একটি প্রশ্নে দুটো বাবল ফিল করে সেক্ষেত্রে সেটি ইনভ্যালিড ধরা হয়। নেক্সট, রোল নাম্বার ডিটেলস ভুলভাবে ভরা। এটি একটি ভাইটাল পয়েন্ট, কারণ তুমি রোল নাম্বার ভুল লিখলে পুরো শিটই রিজেক্ট হয়ে যেতে পারে। তাই রোল নাম্বার লেখার সময় কোনো মনোযোগ দিয়ে লিখবে। অনেকে এখানে নাম্বার ঠিকঠাক লিখলেও বাবল ফিল করার সময় ভুল করে বসে, সেক্ষেত্রে মনোযোগ দিয়ে এটি ফিল করতে হবে। নেক্সট, কোশ্চেন বুকলেট নাম্বার ও সিরিজ ভুল লেখা বা বাবেল ফিল করার সময় সেটি ভুলভাবে ফিল করা। ম্যাক্সিমাম ভুল ক্যান্ডিডেট এখানেই করে থাকে। অনেকেই বুকলেট নাম্বার ঠিক লিখলেও বাবেল ফিল করার সময় ভুল ফিল করে বা অনেক সময় বুকলেট সিরিজ ভুল লেখে বা ভুল ফিল করে। এক্ষেত্রে সঠিক উত্তর দিলেও সেগুলো ভুল হিসেবে গণ্য হতে পারে। এখানে কিছু ওএমআর শিট ফিলিং করার সাধারণ ভুল ও তার সমাধান দেওয়া হলো। যেমন দেখো, এখানে একাধিক বাবল ফিল করা হয়েছে বা এখানে দেখো ভুল পেন ইউজ করা হয়েছে। এখানে দেখো কিছু দাগ বা কাটাকাটি করেছে। এবার দেখে নেওয়া যাক রিসেন্টলি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষায় কী কী কমন মিস্টেক দেখা গেছে। একজন ক্যান্ডিডেটের প্রশ্ন ছিল, কোশ্চেন বুকলেট নাম্বার ঠিক লিখেছি কিন্তু সিরিজ ভুল করেছি, সেক্ষেত্রে রেজাল্ট কি ঠিক আসবে? ক্যান্ডিডেটটি সিরিয়াল নাম্বার ঠিক লিখেছে কিন্তু বুকলেট সিরিজ নাম্বার ভুল লিখেছে। তো এরকম প্রবলেম যারা করেছো বেশিরভাগ ক্ষেত্রে তাদের রেজাল্ট ঠিক আসবে না, কারণ ওএমআর মেশিন অ্যান্সার চেক করার সময় সিরিজ অনুযায়ী অ্যান্সার কি সিলেক্ট করে। তুমি যদি সিরিজ ভুল ফিল করো তাহলে তোমার উত্তরগুলো ভুল অ্যান্সার কির সাথে ম্যাচ হবে, ফলে তুমি সঠিক উত্তর দিলেও সেগুলো ভুল হিসেবে গণ্য হতে পারে। অর্থাৎ বুকলেট নাম্বার ঠিক থাকলেও শুধু সিরিজ ভুল হলেই মার্কস কমে যেতে পারে। আরেকজন ক্যান্ডিডেটের প্রশ্ন ছিল, কোশ্চেন বুকলেট নাম্বার ঠিক লিখেছি, সিরিজও ঠিক লিখেছি, কিন্তু বাবল ফিল করার সময় ভুল বাবল ফিল করেছি, সেক্ষেত্রে ওএমআর শিট কি চেক হবে বা রেজাল্ট কি ঠিক আসবে? এখানে বলা হয়েছে তিনি বুকলেট সিরিয়াল নাম্বার ঠিক লিখেছে এবং ফিলও ঠিক করেছে এবং বুকলেট সিরিজ ঠিক লিখেছে কিন্তু ফিল করার সময় ভুল ফিল করেছে। এক্ষেত্রে ওএমআর শিট অবশ্যই চেক হবে, কিন্তু রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আসবে না, কারণ ওএমআর মেশিন শুধু বাবল রিড করে, লিখে দেওয়া নাম্বার বা সিরিজ আলাদা করে বুঝতে পারে না। তুমি যদি নাম্বার বা সিরিজ সঠিক লিখো ভুল বাবল ফিল করো তাহলে মেশিন সেটাকেই ফাইনাল ধরে নেয়, ফলে ভুল অ্যান্সার কির সাথে ম্যাচ হয়ে যায়। অর্থাৎ লেখা ঠিক থাকলেও বাবল ভুল হলে সেটাই গণ্য হবে। তবে কেউ যদি সিরিয়াল নাম্বার ভুল লেখে বাট ফিল করার সময় ঠিক ফিল করে এবং বুকলেট সিরিজও ভুল লেখে কিন্তু ফিল করার সময় ঠিক ফিল করে, সেক্ষেত্রে তার অ্যান্সার কি ঠিক আসবে। কোশ্চেন বুকলেটে যেখানে গ্রুপ সি বা গ্রুপ ডি লেখা ছিল সেটাকেই অনেকে বুকলেট সিরিজ ভেবে ভুল করেছে। এখানে দেখো লেফট সাইডে বড় করে যে ডি লেখা আছে এটি হলো বুকলেট সিরিজ।
এবং রাইট সাইডে যে নাম্বারটি লেখা আছে এটি হলো বুকলেট সিরিয়াল নাম্বার। এখন যেহেতু ভুল হয়েই গেছে, সেক্ষেত্রে সত্যিটা হলো এক্সাম ভালো হলেও এই ধরনের ওএমআর মিস্টেক রেকটিফাই করার ডিরেক্ট অপশন থাকে না। তবে তুমি বোর্ডের ওপর একটা রিকোয়েস্ট রাখতে পারো, ইমেল করে বা লেটার পাঠিয়ে। এখানে তুমি ক্লিয়ারলি মেনশন করবে তোমার কি ভুল হয়েছে। যেমন তুমি যদি রিটার্ন ডিটেলস ঠিকভাবে ফিল করেছো, বাট ওএমআর শিট ফিল করার সময় ভুল করে রং বাবল ফিল করেছো, সেটা লিখবে। তারপর রিকোয়েস্ট করবে যদি পসিবল হয় ম্যানুয়ালি চেক করার জন্য কনসিডার করা হোক, বা বোর্ডের এন্ড থেকে যদি কোনো সলিউশন থাকে সেটা অ্যাপ্লাই করা হোক। যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে লেটারটি পাঠাবে সেগুলো হলো ফার্স্ট অ্যাডমিট কার্ড, এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা তোমার রোল নাম্বার এবং এক্সাম ডিটেলস ভেরিফাই করার জন্য দরকার। সেকেন্ড, ওএমআর সিটের কপি। থার্ড, কোশ্চেন বুকলেটের ফ্রন্ট পেজ যেখানে গ্রুপ এবং বুকলেট নাম্বার ও বুকলেট সিরিজ লেখা আছে। ফোর্থ, আইডি প্রুফ। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো। ফিফথ, সেলফ রিটেন এক্সপ্লেনেশন, যেটা ওপরে বলে দিলাম সেটা মাথায় রেখে লিখবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, বোর্ড তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কি না সেটা পুরোপুরি বোর্ডের ডিসিশন, কিন্তু তোমার দিক থেকে তুমি কমপ্লিট চেষ্টা করতে পারো, কারণ ভুল থাকলে কম স্কোর আসাটাই স্বাভাবিক। তাই বসে না থেকে ট্রাই করাটাই বেটার অপশন। ইমেল তুমি মোবাইল থেকে সহজেই পাঠাতে পারবে এবং লেটার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবে, তাই একবার চেষ্টা করতে পারো। আজকের জন্য এই পর্যন্তই থাকলো। ওএমআর সিট পূরণ বা চেকিং প্রসেস নিয়ে তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।